শুরুতেই ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়না বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামে বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এখনও কোনো ম্যাচ জিততে না পারা জামাল ভুঁইয়াদের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। হারলেই স্বপ্নভঙ্গ। দিনটার কথা ভুলে যেতে চাইবে হামজা শামিদ সোমরা। ৯ অক্টোবর ঢাকা স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশার এক গল্প লেখে বেঙ্গল টাইগাররা। সেই দলের বিপক্ষেই এবার ফিরতি ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। হংকং চায়নার কাছে ফিরতি ম্যাচেও হারলে ২০২৭ এশিয়ান কাপে খেলার সুযোগ কাগজে কলমেও শেষ হয়ে যাবে বাংলাদেশ দলের। আগের ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে ভালো খেলতে চায় ছেলেরা, আর আমাদের লক্ষ্য পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফেরা। ঢাকায় হংকং ম্যাচে কোচ কাবরেরার একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ফুটবল মহলে। তাই হংকং চায়নার বিপক্ষে এই ম্যাচ তার জন্য হয়ে দাঁড়িয়েছে অগ্নি পরীক্ষা। গত ম্যাচে আমরা যেই পরিকল্পনা নিয়ে নেমেছিলাম, এই ম্যাচেও একই পরিকল্পনা থাকবে। তবে খেলোয়াড়েরা মূল একাদশে থাকুক কিংবা বদলি হিসেবে নামুক না কেন, তাদের দায়িত্ব একই থাকবে। অন্যদিকে হংকং চায়না সবশেষ বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে। দলে আছে ব্রাজিল, স্পেন, ক্যামেরুন, নাইজেরিয়া, ফ্রান্স, জাপান ও স্কটল্যান্ডের খেলোয়াড়। তাই জয়ে চোখ থাকবে তাদের। দলটার বিপক্ষে এখন পর্যন্ত ৫ বারের সাক্ষাতে কখনোই জয় পায়নি বাংলাদেশ দল। সর্বোচ্চ সাফল্য বলতে ২০০৩ সালে এএফসি বাছাইয়ের ম্যাচে ২-২ গোলের ড্র। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ফেনীতে আজ শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। অংশ নিচ্ছে ৬টি উপজেলা দল। জেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১ লাখ টাকা। রানার্স আপ দল পাবে ৫০,০০০ টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হবে ২০,০০০ টাকা করে। ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট এবং একই সাথে অপরিচিত একটা দেশ, কেপ ভার্দে। সোমবার এস ওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে তারা। সঠিক পরিকল্পনার পথ ধরে এখন তারা স্বপ্নের বিশ্বমঞ্চে। আটলান্টিক মহাসাগরে ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট এক দেশ। আয়তন সাকল্যে ৪,০০০ বর্গ কিলোমিটারের একটু বেশি। আরো স্পষ্ট করে বললে ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ৫,৯৩,০০০। বিশ্ব ফুটবলের মানচিত্রে অপরিচিত দেশটি এবার বিশ্বকাপের বিস্ময়। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি। আফ্রিকা থেকে সবচেয়ে বেশি ৮ বার বিশ্বকাপে খেলা ক্যামেরুনের গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে কেপ ভার্দে। তাদের চমক কিংবা কৃতিত্ব তাই আরো বেশি। গেল মাসে ক্যামেরুনকে হারানোর পর বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলে ব্লু শার্কস নামে পরিচিত দলটি। ঐতিহাসিক উপলক্ষ উপভোগের জন্য দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয় সোমবার। দেশবাসীকে হতাশ করেনি তাদের দল। এস ওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে তারা উল্লাসে মেতে ওঠে। পাহাড়ে কোল ঘেঁষে দাঁড়ানো ১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার জাতীয় স্টেডিয়াম থেকে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায় দেশটির দ্বীপ থেকে দ্বীপে। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট তাদের। একই দিনে অ্যাঙ্গোলার সঙ্গে ড্র করা ক্যামেরুনের পয়েন্ট ১০ ম্যাচে ১৯। আফ্রিকা থেকে এবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ষষ্ঠ দেশ কেপ ভার্দে। আগামী বছরে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে এর আগে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া ও ঘানা। কেপ ভার্দে নামে পরিচিত হলেও ১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা পাওয়া দেশটির অফিসিয়াল পর্তুগিজ নাম কাবো ভের্দে। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন ৭০। ১৯৮৬ সালে ফিফা সদস্য হওয়ার পর ২০০২ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার খেলে দেশটি। ফুটবলের পথ চলায় দ্রুত গতিতে ছুটে গেছে তারা ফুটবল ফেডারেশনে কিছু উদ্যোগের কারণে, যার মধ্যে একটি ছিল দেশের বাইরে বিভিন্ন লিগে খেলা কেপ ভার্দের বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করে তাদেরকে জাতীয় দলে জায়গা করে দেওয়া। বিশ্বকাপে জায়গা করে নেওয়া স্কোয়াডে ৬ ফুটবলারের জন্ম নেদারল্যান্ডসে। এছাড়া পর্তুগাল, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলারও আছে। দলের বেশিরভাগ ফুটবলারই খেলে থাকেন ইউরোপের নানা ক্লাবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।
ক্রিকেটের খবর, আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ সন্ধ্যা 6টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ এখন মিরাজদের সামনে। এই ম্যাচের একাদশও আসতে পারে পরিবর্তন, দেখা যেতে পারে নাইম শেখকে, ফিরতে পারেন তাসকিন আহমেদ। টি-20 সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ, সেই সাথে শঙ্কা জেগেছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে। সফরকারীদের বড় ভয় রশিদ খান। প্রথম 2 ম্যাচে তিনি শিকার করেছেন 8 উইকেট। হোয়াইট ওয়াশ এড়াতে এই স্পিনারকে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।